নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। হিঙ্গলগঞ্জ 243 নম্বর বুথে চাঞ্চল্যকর ঘটনা ছড়ালো এক রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে। ওই বুথের বিজেপি বুথ এজেন্ট কঙ্কন বৈদ্যর বাড়ির সামনে প্লাস্টিকে মোড়া একটি বস্তু পাওয়া যায়। শনিবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বস্তুটি দেখতে পান। পরে সেটি খুলে দেখা যায় ভেতরে রয়েছে সাদা থান কাপড়। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। বিজেপি এজেন্ট কঙ্কন বৈদ্যের অভিযোগ, পরিকল্পিতভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে যাতে তাকে এবং তার পরিবারকে ভয় দেখানো যায়। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপি নিজেরাই চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। আমি 7:30টার সময় এসে আমি ছেলেকে ডাকিছি, ডেকে বলছে বাবা তুই ওঠো বলে আমি তুলসীর পাতা তুলছিলাম, তুলতে গিয়ে বলছে ও বেরিয়ে বলছে মা পেপারটা সরিয়ে দাও। তা আমি পেপারটা সরাতে ফিরেই দেখি এই পেপারে খোলে এই প্যাকেটটা। আমি তো বাবা এই প্যাকেট কেন? তা বলছে কি আমি তো জানি না। তারপর আমি হাত দিয়ে দেখি যে থান কাপড় কেন, আর ওই হরিদাস কাটে হরি গায়েন ছিল এখানে দাঁড়িয়ে, ও দেখে গেছে যে এই থানটা, ও আমি হাত দেওয়ার আগে ও দেখেছে যে থানটা ওখানে আছে। কারা থান রেখে গেছে বলে মনে হয়? যারা ভিন্ন পার্টি ছাড়া কে রাখবে? কোন পার্টি বলে মনে TMC? TMC। এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখন কি চাইবেন? আমি তো ও হাতে পেয়ে খুব ভয় পেয়েছি। তা আমি এখন প্রশাসনের কাছে যাচ্ছি যে আমার ছেলের জন্য, ছেলের জীবনটা নিয়ে আমার খুব ভয় হচ্ছে। তার জন্য আমি প্রশাসনের কাছে দাবি করছি যে এটা নিরাপত্তা হয় যেন। তাই আমার ছেলে বিজেপি করে, তারপর পিছনে শত্রুতা করা ছাড়া আমি এই ঘটনাটা আর কিছু মনে করতে পারছি না। এই বুথের পোলিং এজেন্ট হিসেবে কঙ্কন বৈদ্য মহাশয় তিনি এজেন্ট ছিলেন। তাকে ভয় বা সন্ত্রাস সৃষ্টি করার জন্য এবং তার প্রাণনাশের হুমকি দেওয়ার জন্য তৃণমূলের হারমাত বাহিনীর এই কাজটা করেছে। আমি প্রশাসনের কাছে এর সুবিচার চাই। তো আপনার দল বা অন্যদের ক্ষেত্রে কি বার্তা দিতে চাইছেন? আমি এর থেকে দলের কাছে বার্তা দিতে চাই যে আপনারা সতর্ক থাকুন। হারমাত বাহিনীরা যখন যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা এরা ঘটাতে পারে। প্রত্যেক পরের রাজনীতি তৃণমূল কংগ্রেস বিধানসভা এখানে বলাকে করে না, কারণ বামফ্রন্ট 34 বছর যে অত্যাচার করেছে সেই অত্যাচারকে যদি আমরা কিছু মনে না রাখি, আর দিদি বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এর আগেও আমরা করেছিলাম 11 সালে জেতার পরে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি বাজাবে, প্রতিহিংসা বল্লানের বদল চাই। আমরা হিঙ্গলগঞ্জের শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষকে জায়গায় আমরা অশান্তির জায়গায় আসতে দেবো না। বিজেপি পরিকল্পিতভাবে নিজেদেরকে বাইরে কোনো নেই, তাদের কোনো মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য নেই। গ্রহণযোগ্য পাওয়ার জন্য তারা ইচ্ছাকৃতভাবে তাদের কর্মীদের কাছে বাড়িতে তারা নিজেরাই থান কাপড় দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দোষারোপ করছে। এটা আমি খুব ঘৃণার চোখে দেখি। এটাকে আমি কোনোরকম করি না।